আপনারা উভয়ই জি। মূলত হচ্ছেন পাল বংশের। রাজা গোপালের বংশ আমরা। সুরাখন 1300 বছর আগে আপনার বংশ শুরু, যের নাম আছিল গোপাল। রাজা গোপাল এরা তো আমরা তো আইছি পশ্চিমবঙ্গের বীরভূম দাকি আইছি। তারা হচ্ছেন মূলত পাল রাজার বংশধর, চৌধুরী মোহাম্মদ হিসান ফেরদৌস আর সুস্মিতা পাল চৌধুরী। তো সম্পর্কে আবার আপনারা দুইজন হচ্ছেন ভাই বোন। একজন হচ্ছে মুসলিম আর একজন হচ্ছেন হিন্দু। কিন্তু আমরা একই ব্লাডের, একই ব্লাড বলতে মানে আমাদের পূর্বপুরুষরা একই বংশ থাকি আমরা বংশোদ্ভূত। আপনারা এখন এই সম্পর্কটা রাখলেন কিভাবে? পূর্বশ্রী যারা যারা যেভাবে রেখেছিলেন আমরাও সেইভাবেই রাখছি। আপনার পূর্বপুরুষ যারা তারা মুসলিম হয়েছেন হিন্দু থেকে, আর আপনার পূর্বপুরুষ হিন্দুই রয়ে গেছেন। আপনার মানে কে সর্বপ্রথম মুসলিম কে হয়েছিলেন? আমার 19 পুরুষ আগে, আর ওনার হিসাবে ওনার 18 পুরুষ আগে। তো যিনি ছিলেন ওনার নাম ছিলেন প্রতাপচন্দ্র পাল, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে পছন্দ খা নাম নিলেন। তো ওইটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে চলে গেলাম পার্টি, মানে দুই ভাগ হয়ে গেল টোটাল প্রপার্টিটা, এবং আত্মীয়তা জায়গায় ছিল। যেমন আমার বাবার সাথে ওনার বাবার সম্পর্ক, আমার দাদার সাথে ওনার দাদার, আমার দাদার বাবার সাথে ওনার দাদার বাবার, এটা আমরা বংশ পরম্পরায় ভাবে ওই যে ভাই 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 হিসাবে, চাচা ভাতিজা হিসাবে সম্পর্কটা আর হয়েছিল। আর আমার বাবাও গল্প করেছিলেন, আর আমার চাচা শ্রদ্ধেয় ফেরদৌস চাচা উনিও গল্প করেছিলেন যে আমাদের বংশের যদি কেউ মৃত্যুবরণ করেন উনারা মানে আমাদের প্রচলিত রীতি অনুসারে হিন্দু শাস্ত্রে মানে একটা পাতিল পরিষ্কার করা হয়, মানে বাসনপত্র উনারা ওইটা পরিষ্কার করতেন। দিদির বাবার যখন মানে উনি যখন ইহলোক ত্যাগ করলেন, তখন দিদি আমাদেরকে কলে আব্বারে ফোন কলে জানাইলেন, এবং তখন মোবাইলটা ইয়া ছিল না। আব্বা তো জানলেন, আমি আব্বা আমার ভাই আমরা আসলাম। তো আসার পরে দেখলাম যে এখানে কোনো একটা জায়গায় ওনারা যেখানে ইয়া করলেন, যে চিতায় যেখানে ইয়া দেওয়া হলো, তো আসার পরে দেখি যে দিদি এইভাবে হাত জোর করে আব্বার সামনে হাঁটু গেড়ে বসলেন। তো আমার কাছে একটু জিনিসটা কীরকম মনে হচ্ছে, কী ঘটনা। তো আব্বা জিজ্ঞেস করলেন কী হয়েছে, তখন দিদি বললেন যে আমাদের তো লগ্ন চলে যাচ্ছে, আর আপনি তো ওনার ভাই। ওনার কিন্তু আরও দুই ভাই আছেন, তিমির পাল চৌধুরী এবং মিহির পাল চৌধুরী, ওনারা দুইজনও উপস্থিত, কিন্তু সম্ভবত দুইজনের থেকে আব্বা সিনিয়র। প্লাস হচ্ছে আমার যে বংশীয় যে ধারাবাহিকতা, সেই ক্ষেত্রে উনি যেটা বললেন যে আমাদের এখানে আসতে হয়, আমাদের আসতে দেরি হয়, ওনাদের তো যে চিতায় তোলার একটা লগ্নের একটা হিসাব আছে সময়ের, তো ওই লগ্নটা চলে যাচ্ছে। তো বললেন যে আপনার অনুমতি না নিয়ে আমি চিতায় উঠাই ফেলছি, আমারে ক্ষমা করবেন, এটা আমার নিজের দেখা। এরপরে যে রিচুয়াল সেটা হচ্ছে ভাই হচ্ছে আগুন দিবেন, কিন্তু উনি কিন্তু অনুমতি দিচ্ছেন আমার আব্বা। দিদি বলছেন যে আপনি অনুমতি দেন আপনার ভাইয়ের শেষ কাজ মানে সৎকার যেটা ওইটা আমরা করব। তো আব্বা অনুমতি দিলেন। তখন ওনারা ওই যে ভাইয়া যেটা করলেন, যে ওনার যে এটা কিছু একটা থাকে যেটা ইয়ার মধ্যে পানি থাকে, ওইটা তো শেষ করলেন ঘুরে, দেন উনি এসে আব্বার অনুমতি নিলেন। তো অনুমতি পরে অনুমতিটা মানে আপনি উনার আব্বারটা কেন নিয়েছিলেন? এটা মানে চলে আসতেছে এরকম। এরপরে আমরা আসলাম আবার শ্রাদ্ধর সময়। শ্রাদ্ধর যে খাবার হইলো আমাদের জন্য টোটালি আলাদা, আইটেমও আলাদা, বসার ব্যবস্থাও ছিল আলাদা। কারণ আমাদের এবং ওনাদের মধ্যে এখনও কোনো বিভেদ নাই, ভাগ নাই। উনি হিন্দু, উনি ওনার হিন্দু ওনার যেগুলো হ্যাঁ আছেন, আমি আমার মুসলমানটা নিয়ে আছি, কিন্তু উনি আমার দিদি, আমি ওনার ছোট ভাই, আমাদের সম্পর্কটাই এতটুকু। আমাদের বিয়ের প্রোগ্রাম যদি হয় কারো, ওনাদের আমাদের যেরকম ওনাদের ওই রকম, মানে আমাদের অনুষ্ঠানে ওনারা আসেন, ওনাদের অনুষ্ঠানে আমরা যাই। এখানে একটা মজার স্টোরি কিছুদিন আগে জানলাম। আমাদের যে মসজিদটা আপনি দেখছেন, ওই মসজিদের যে দাদা, আপনার নাম হচ্ছে আব্দুল বাকি চৌধুরী, ওনার বিয়ে ঠিক হইল জয়ফরগড়, যেটা ধলছড় বলে সম্ভবত জায়গাটার নাম। ওটা করিমগঞ্জের প্রতাপগড়ের একটা পার্ট, মানে প্রতাপগড় এক পার্ট, জয়ফরগড় এক পার্ট। ওই বাড়ির দাদি পাইলাম আমি, যিনি যার আপন ফুপা হচ্ছেন আমার দাদার বিয়েতে আমরা এখান থেকে মিষ্টি পাঠাইলাম। তো তখন আমাদের দুইটা সম্প্রদায় ছিল যারা মিষ্টি, মানে দুইটা পরিবার ছিল যারা মিষ্টি মানে বানানো থেকে ক্যারি করে দিয়ে আসলো। আমাদের এই অংশের যে দাদা বা দাদার বাবা, উনি শুনে বললেন যে না, হবে না। কেন হবে না? কারণ তুমি কি দিছো না দিছো আমি সন্তুষ্ট না, আমারও দিতে হবে। মানে আমাদের সিলেটে যেটা হয় চিনি পান বলে, পান চিনি বা চিনি পান বলে, ওই পান চিনির যে জিনিসগুলো পাঠানো হইলো, ওই জিনিস উনি শুনে না দেখেই উনি বললেন না, হয় নাই। তাইলে কী করতে হবে? মানে আমার 3 পুরুষ আগের কথা বলতেছি। এইখান থেকে ধলছড়, মানে এখান থেকে ধরেন প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি
ওনারা আবার মিষ্টি বানাইলেন, বানায়া হাঁড়ি পাতিল দিয়ে ওই মিষ্টি, কারণ আমার নতুন আত্মীয়তা হচ্ছে, আমরা আগে এক ছিলাম, পাঠ হচ্ছি, এখন তুমি কি না কি বানাইছো, কি দিছো, আমি সন্তুষ্ট না, আমার পাঠাইতে হবে। এবং ওনার লোক দিয়ে উনি ওই বাড়িতে, মানে এখান থেকে প্রায় 100 কিলোমিটার করিমগঞ্জের জয়ফরগড়ে পাঠানো হইলো আবার। আমার বাবার যে সময় বিয়া হয় 1968 ইংরেজিতে, আবার ওই বাদিরপুরের সব সতী বাড়ির সব আমার বাবার বিয়েতে বরযাত্রী গিয়েছিলেন। তারপরে এই যে বউ বাতল স্টাইল হয়, ওনারা আসছিলেন। তো মানে ওনারা একটু অবাক হয় না নতুন আত্মীয় যারা হয় যে আমি বলি আমার ভাইয়ের বিয়ের সময় সে হবি করতে শুনছে যে আমাদের এক ফ্যামিলি মুসলিম, ও এটা কথা তো আপনি আগে বললেন। আমি বলে এ কথা তুমি আগে শুনলে না, সেটা তোমার ডিসক্রেডিট। তাহলে অল সিলেট ডিস্ট্রিক্টের, সিলেট বিভাগের, এমনকি করিমগঞ্জ, আসাম সব মিলিয়ে আগে তো বৃহত্তর সিলেট বলা হতো, এরা সবাই জানে যে এই পাল চৌধুরী বাড়ির এক পার্ট বাহাদুরপুরে ওরা মুসলিম জন্মগ্রহণ করে। আমাদের এখানের 3টা পার্ট মূলত আমরা, একটা হচ্ছেন দিদিরা যারা এখানে থাকেন, একটা হচ্ছে আমরা, আর আরেকটা পার্ট চলে গেছিলেন ভারতে, ভারতে যারা কেউ আছেন কলকাতায়, কেউ সম্ভবত ওই যে কাসার বা এর আসাম, আশেপাশে থাকেন আর কি। শিলচর, তারপরে শিলংগাছল। ওনাদের সাথে আমাদের অতীত এরকম আছে, যেমন আমার ঢাকাতে যে চাচা থাকেন, ওনারা যদি কোনো কাজে ভারত যান, ওনারা যায় কোনো হোটেলে ওঠেন না, এবং ফেসবুকের মাধ্যমে আমরা মোটামুটি এখন কানেক্টেডও। তো ওনারা গেলে ওই পাশে থাকেন, ওনারা বাংলাদেশে আসলে, ঢাকায় আসলে, ঢাকার চাচার ওইখানে, সিলেট আসলে তো আমরা আছি। এই এতটুকু আত্মীয়তা বা যোগাযোগ মোটামুটি এখনো আমাদের মধ্যে আছে। আপনারা যে মানে সম্পর্কে ভাই বোন, এটাই হচ্ছে সবার আগে। আগে সবার আগে মানে এখানে ধর্মে কোনো না, বাধা না, না। আপনাদের সৃষ্টি শুধু করে না। ধর্ম না, আমাদের বলের মধ্যে ওইটা আসে না, আসে না। এটা আসে না। শুধু ধর্ম না, কারণ আপনি আমরা যখন আপনার এই মুসলিম আত্মীয়গুলোরে পান, তখন আপনার আলাদা একটা ভালো লাগা আমার কাজ করে। বলটা আজকে আমি স্কুল থেকে আসছি, আমার বল আবেগ আপ্লুত ভাবে আমি ক্লাস শেষ করেই চলে আসছি। আমি বলছি যে আমার যেতে হবে, মানে আপনার ভাই আসতেছে। ভাই আসতেছে। আপনিও কিন্তু বারবার বলতেছিলেন যে এরকম। আপনার বোনের সাথে দেখা করতে যাচ্ছেন। এবং আমরা যে এই যে 19 পুরুষের একটা মানে একটা গ্যাপ হয়ে যাওয়ার কথা না, এখন কিন্তু 2 পুরুষ গ্যাপ হইলে মানুষের চেনা না। তো এই 19 পুরুষের মধ্যে ধরেন, যেমন আমার বাবা এখানে আসছেন, ভূপতি বাবু যিনি, উনি ছিলেন কাকা, উনি আমার বাড়িতে গেছেন, আমার দাদা আসছেন, দাদার বাবা, আসা যাওয়া, এগুলা কখনো আমাদের মধ্যে গ্যাপও হয় গ্যাপ নাই। হয় নাই। ওই যে এখনো বিদ্যমান। এখানে কিন্তু প্রায় 12 কিলোমিটার দূরে আমার ঘর, থাকি আমি সিলেটে, চাচারা যারা আছেন ঢাকাতে বা বেশিরভাগ বিদেশে, ওনারও যারা কেউ এখানে, কেউ ইন্ডিয়াতে, কেউ বিদেশে, কিন্তু যোগাযোগটা এখনো আমাদের সবার মধ্যে সাথে সবার আছে। এখনো আছে। বাহ। একজন বলছিল যে যে ও মুসলমান হয়ে গেল, আপনারা দেখি ওর সাথে চলাফেরা, উদার বলে বলছে ওর ইচ্ছা হয়েছে, ও চলে গেছে, আবার তখন আর কিছু নেই, তাই বলে কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে? সম্পর্ক তো কখনো নষ্ট হবে না। এটা আসলে মানে এটা অন্যরকম একটা সৌন্দর্য, এবং যেটা হচ্ছে আমি আজকে আমার প্রথম মানে আমার নিজের চোখে দেখলাম আচ্ছা, যে এইরকম একটা সম্পর্ক এত সুন্দর, এটা আমি কখনো দেখিনি।